হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ক্রিস্পি কর্ন। বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়। সেই ভুট্টা দিয়ে খুবই কম খরচে আর কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায়। আর এই ক্রিস্পি কর্ন কিন্তু আমরা রেস্টুরেন্টে বেশ কিছুটা টাকা খরচ করে কিনে থাকি। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ক্রিস্পি কর্ন বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ কর্ন নিয়েছি আর এখানে 2টো ভুট্টা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর ভুট্টাগুলোকে এবার আমি একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভুট্টাগুলো। এমন পরিমাণে জল দিতে হবে যাতে ভুট্টাগুলো ডুবে থাকে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, যাতে ভুট্টার ভেতরে ভালোভাবে লবণটা ঢুকে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ফুটে উঠলে 7 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, যতক্ষণে ভুট্টার কালারটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ঠিক এরকম কালারটা এসে গেছে। এরপর জল ছেঁকে আমি এগুলোকে তুলে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে পুরোটাকে ছেঁকে নিচ্ছি। এমনভাবে ছেঁকতে হবে যাতে পুরোপুরি জলটা ভালো করে ঝরে যায়। তারপর এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার বা ঠান্ডা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা। আর ময়দার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে এর গায়ে ভালো করে কোট করে যায়। দেখুন ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ভুট্টার গায়ে কোট করে গেছে, কিন্তু ভুট্টার গায়ে কিছু কিছু জায়গা কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা কোট করেনি। আরও একটু জল আমি এর উপর ছিটিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এটা কোট করে যায়। তারপর দিয়ে দিলাম আরও 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ ময়দা দিয়ে আবারও একটু কোট করে নেব। ঠিক এরকমভাবে যতক্ষণ না ভুট্টাটা খুব ভালোভাবে কোট করছে ততক্ষণ এরকম অল্প অল্প করে জলের ছিটে দিতে হবে আর কর্নফ্লাওয়ার আর ময়দা সমান পরিমাণে দিয়ে কোট করে নিতে হবে। আমি আবারও একটু জলের ছিটে দিয়ে দিলাম, দিয়ে 1 চা চামচ পরিমাণে ময়দা আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও এরকমভাবে কোট করে নিচ্ছি। তো আমার মোটামুটি 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 3 চা চামচ ময়দা লেগেছিল। এতেই দেখুন ভুট্টাগুলো খুব সুন্দর কোট করে গেছে। আর কর্নগুলো তখনই ক্রিস্পি হবে যখন কর্নের গায়ে কর্নফ্লাওয়ার আর ময়দা খুব ভালোভাবে কোট করবে। এরপর ওপর থেকে কর্নগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে গুঁড়ো কর্নফ্লাওয়ার আর ময়দাটা আছে সেটা তলাতে থেকে যায়, না হলে ভাজার সময় আমাদের তেলটা অনেকটা বেশি নোংরা হয়ে যাবে। এরকমভাবে আমি আলাদা করে নিচ্ছি। আর আলাদা করে নেওয়ার পর দেখুন এইটুকু পরিমাণে কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োটা আমাদের পাত্রে বেঁচে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1/3 কাপ বা 1 কাপের 4 ভাগের 3 ভাগ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একটা ভুট্টা দিয়ে দিলাম বা একটা কর্ন দিয়ে দিলাম। দিয়ে আমি চেক করে নেব এটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তার জন্য প্রথমেই আমি দেওয়ার পর কিন্তু কর্নটা একদম তলাতে ছিল, তারপর কিছুক্ষণ পর এটা ভেসে উঠেছিল। তো আমার এটা ভাজার জন্য এরকমই গরম তেল প্রয়োজন। মিডিয়াম গরম তেলেই কিন্তু কর্নগুলোকে ভাজতে হবে। আর দেওয়ার পর নেড়ে চেড়ে সময় ধরে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কালার আসা পর্যন্ত ভাজতে হবে। একবার ভাজতে আমার 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল। আর আস্তে আস্তে কিন্তু কালার আসতে শুরু করেছে। যতক্ষণ এর কালারটা বেশ সুন্দর ডার্ক হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু কর্নগুলো ফাটতে পারে, তাই জন্য সবসময় মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে, তাতে এগুলো ক্রিস্পিও হবে আর সুন্দরভাবে কালারটাও আসবে। আর আমার কর্নগুলোর কালারটা বেশ সুন্দর চলে এসছে। এরকমভাবে কর্নটার কালার পাল্টে গেলে তারপরে এগুলোকে তুলে নিতে হবে। একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে, যাতে এক্সট্রা তেলটা কড়াইয়ের মধ্যে থেকে যায়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আওয়াজটা আপনাদের সাথে শুনিয়ে দিচ্ছি। এতক্ষণে আমার এদিকে আরও একবার ভাজা হয়ে গেছে। আপনারা এর উপর একটু চাট মশলা ছড়িয়ে এরমভাবেও খেতে পারেন, তবে এটাকে আমি আরও একটু টেস্টি বানাবো। তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করা আদা আর তার সাথে দিয়ে দেবো মিহি করে কোচানো 1 চা চামচ কাঁচা লঙ্কা। আর তারপর এটাকে একটু ভেজে নেব 1 মিনিট মতো, আদার কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রঙের জন্য, এতে ঝাল হয় না। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো সস।
আর তারপর সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কর্নগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আরও 1 চামচ সস অ্যাড করেছিলাম, তারপর আমি কর্নগুলো অ্যাড করে দিচ্ছি। আর তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতেই দেখুন এর কালারটা কত সুন্দর আসছে, আর দেখতেও কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে আর খুবই লোভনীয় লাগছে। স্বাদের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম লবণ, বা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ চাট মশলা, সামান্য একটু ধনেপাতা। আর চাট মশলা না থাকলে এর বদলে একটু লেবুর রস দিয়ে দেবেন। আর সমস্ত কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে দেব। ভীষণ ভালো লাগে, একদমই রেস্টুরেন্টের মতো খুবই মুখরোচক হয়, আর খুবই কম খরচে কিন্তু এটা বাড়িতে তৈরি হয়ে যায়। অবশ্যই আপনারা এইভাবে একবার কর্ন বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।